গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ব্লগটা আজকে এখন থেকে শুরু করছি। এখন আফটারনুন কেন বললাম, কারণ আফটারনুন থেকে শুরু হচ্ছে ব্লগটা, তার জন্যই। মর্নিং থেকে শুরু হচ্ছে না। তো কেন শুরু হচ্ছে আফটারনুন থেকে? কারণ আজকে আমি সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ আজকে সকাল থেকে শুরু করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম কালকে রাতে ব্লগটা অনেক দেরি করে শুরু করে, মানে কালকে রাতে অনেকটা জাগা হয়ে গেছিলো, কারণ তোমার ছেলের জন্য একটু জাগতে হয়েছিল, ও ঘুমোচ্ছিল না, তার জন্য। তো যাই হোক, ব্লগটা এখন শুরু করছি। বন্ধুরা, আমাকে উন্নতি একটা গিফট করেছে, তো তোমাদের দেখাবো, চলো কি গিফট করেছে। হ্যাঁ, আর আমরা বিকালে যাবো আজকে শপিং করতে। তো শপিংটা কেন করতে যাচ্ছি সেটাও তোমাদের ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে জানতে পারবে, যে শপিংয়ে কেন যাচ্ছি আমরা হঠাৎ করে। তো চলো, তোমরা ব্লগটা কিন্তু শুরু করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। তোমাদের একটু আগে বললাম বন্ধুরা, উন্নতি আমাকে গিফট করেছে। তো উন্নতি আমাকে এটাই গিফট করেছে, অ্যামাজন ফায়ার টিভি স্টিক। তো তোমরা দেখো। তো তোমরা হয়তো দেখোনি, এই টিভিটা আমার সবার ফার্স্ট টিভি, মানে চাকরির পরে কেনা। তো এই টিভিটা আমার ঘরে লাগিয়েছি, আমার যেটা অফিস রুম, সেই রুমে লাগিয়েছি। তো এখানে লাগানোর পরে আমি ভাবলাম এই টিভিটা আমি স্মার্ট বানাবো। এটা স্মার্ট টিভি না, এটা যা কিনেছি আমি তাও বিয়ের আগে, তাও 2018 সময়, 2018 সাল ইউজ করবো। বন্ধুরা, তোমরা কে কী ইউজ করেছো আমাকে কমেন্টে জানিও। তো এর ভেতরে দেখো কী কী আছে, একটা ম্যানুয়াল আছে, আর এটা হলো সেই ফায়ার স্টিকটা অ্যামাজনের, যেটা আমার নর্মাল টিভিটাকে স্মার্ট টিভি বানিয়ে দেবে। আর এটা হলো একটা রিমোট, যেটা দিয়ে আমি সেই সব চালাতে পারবো। তো আমি আস্তে আস্তে করছি বন্ধুরা, দেখি কতদূর কী করতে পারি সেটিংসটা। তো আমি এখন এই রিমোটটা খুলবো। রিমোটটা খোলার পরে বাবা কত সুন্দর প্যাকিং, দেখো। কাজ করবে কত দূর জানি না, তবে প্যাকিংটা কিন্তু খুব সুন্দর। দেখো, রিমোটটাও সুন্দর না, ফায়ার টিভি। প্রথমে আমি একটা লোকাল দোকানে গেছিলাম কিনতে, বুঝেছো বন্ধুরা, ওখানে বলছে 1500 টাকা। তো এটা আমি 3000 টাকা দিয়ে কিনেছি, 3000 ফ্রম অ্যামাজন। তো এই যে রিমোট লেগে গেল। তো ওটা আমি মানে পরে ভাবলাম যে ওটা কোনো কোম্পানির ছিল না, তো ভাবলাম যে ওটা পরে ফেক টেক হবে না তো, আবার ভুলভাল হবে না তো, ফার্স্ট কপি টাস্ট কপি, তার জন্য আমি আর নিইনি ওটা। লাস্টে আমি অ্যামাজন থেকে অর্ডার করলাম। তো এটা চলে এসছে, তো দেখতে হবে কেমনভাবে কাজ করে। তা আমার মনে হচ্ছে, যেটা আমি অল্প অল্প স্বল্প ইউটিউবে দেখেছি ভিডিও এটা কানেকশনের, তো এটা মনে হচ্ছে এটাকেও তো পাওয়ার দরকার। তো এটা পাওয়ার দেওয়ার জন্য বোধহয় এটাকে লাগাতে হবে এইভাবে। এখানে একটা পোর্ট আছে, এই পোর্টের মধ্যে এটা লাগিয়ে দিতে হবে মনে হচ্ছে, ইউএসবি সি। হ্যাঁ, হয়ে গেল। এবার মনে হয় এই দুটোকেই বোধহয় মানে পোর্টে গুঁজতে হবে, তাহলেই মনে হয় চলবে। তো দেখা যাক, এটা এই দুটো গুঁজে দেখি টিভিতে কত দূর কী দাঁড়াচ্ছে। আমি এখন বন্ধুরা টিভিটা অন করব। ইয়েস, HDMI 2-তে ফায়ার স্টিক। দেখো এখানে এটা হচ্ছে। এবার সার্চিং ফর রিমোট। এবার তারপরে কি বলছে এখানে, এই সুইচটা টিপতে হবে। টিপে দিলাম। নেক্সট বলছে স্টার্ট করতে, এইটা। এবার হচ্ছে ইংলিশ সেট আপ ইউর ফোন, অটোমেটিকলি অ্যাড ওয়াইফাই সেটিংস রেজিস্টার্ড। আচ্ছা, এবার ওয়াইফাইটা অ্যাড করতে হবে। ওয়াইফাইটা অ্যাড করে তোমাদের দেখাচ্ছি। কানেকশন সাকসেসফুল দেখালো, ওয়াইফাই কানেক্ট করলাম। তাড়াতাড়ি শুরু হয়ে যাও, তাড়াতাড়ি। কী কী ডাউনলোড যে করবে এখন। চেকিং ফর আপডেটস, লোডিং লেটেস্ট সফটওয়্যার। 3%, 4%। মনে হচ্ছে এটা হয়ে গেলেই হয়ে যাবে বন্ধুরা। তোমাদের পুরো কানেকশনটা আমি দেখালাম, দেখো কী করে কানেকশনটা করতে হয়। আপডেটটা হয়ে গেল বন্ধুরা। আপডেটটা হয়ে যাওয়ার পরে অটোমেটিক খুলে গেল কিন্তু। এবার তোমাদের সাথে আমিও দেখবো ফার্স্ট টাইম যে কীরকম দেখাচ্ছে স্ক্রিনটা। সত্যি কি স্মার্ট টিভি হয়, না এমনি দেখাবে কিছু হয়তো, সেটাই দেখতে হবে আমাদেরকে এখন। জানি না যে সত্যি সত্যি হয় কি না, ফার্স্ট টাইম সত্যিই দেখছি। তোমরা হয়তো বাড়িতে অনেকেই ইউজ করো, আমি তো কোনোদিন করিনি।
তাই তোমরা ভালো বলতে পারবে। অবশ্য যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো জিনিসই না, অল্প টাকায় একটা পুরনো টিভিকে স্মার্ট টিভি বানানো যায়। এই টিভিটা সনিক টিভি আমি কিনেছিলাম, সনি ব্রেভিয়া। এটা 36 ইঞ্চির টিভি, 36 ইঞ্চেস। আমার ওই পাশের ওই অন্য রুমে যেটা আছে বেডরুমে, সেটাও তোমার সনিরই টিভি, সনি ব্রেভিয়া, কিন্তু ওটা স্মার্ট। এটা স্মার্ট ছিল না, তাই কিছু দেখতে পারতাম না, তাই ভাবলাম লাগিয়ে দেখি কি হচ্ছে। চেকিং ফর আপডেটস। আবার আপডেট নেবে নাকি? না, ইয়োর ফার্স্ট টিক ইজ আপ টু ডেট, থ্যাংক ইউ। এবার অ্যামাজনে অ্যাকাউন্ট লাগবে মনে হচ্ছে, দাঁড়াও অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। হ্যালো বন্ধুরা, সাইন ইন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, কিন্তু আমার কিন্তু টিভি রিমোট ইউজ করতে হচ্ছে না, পুরোপুরি এই রিমোট দিয়ে আমার কাজ চলে যাচ্ছে। আবার ডাউনলোডিং অ্যাপস হচ্ছে এখন, খুব ফাস্ট হচ্ছে। Download completed. Preparing your remote for setup. Who is watching Fire TV? Manish. ফাইনালি বন্ধুরা মনে হচ্ছে এবার খুলে যাবে। ইয়েস ইয়েস, অ্যামাজন প্রাইম হয়ে গেল না? পুরোনো টিভিটা আমার স্মার্ট টিভি। কেমন লাগছে বন্ধুরা বলো? কিন্তু এখানে ইউটিউব কই, সব এটা এমএক্স প্লেয়ার। ইউটিউব তো থাকবেই মনে হয় কোথাও না কোথাও, নাহলে অ্যাপ ডাউনলোড করতে হবে হয়তো। মুভিজ, টিভি শোজ ফ্রি ফর কাল। দেখে তো এখানে ইউটিউবের বাটন আছে, ইউটিউবের বাটন প্রেস করলে কিছু আসে কিনা বাই ডিফল্ট। ইউটিউব ডাউনলোড করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো বুঝে গেলাম, আমিও বুঝে গেলাম, হয়তো তোমরাও জেনে গেছো। এভাবেই তাহলে আমার টিভিটা স্মার্ট টিভি হয়ে গেল। থ্যাংক ইউ তোমাদেরকে এটা দেখার জন্য আমার সাথে। আর যার হেল্প হলো তারা আমাকে জানিও যে হ্যাঁ দাদা, সত্যি জিনিসটা একটা নতুন বুদ্ধি পেলাম। পুরনো বুদ্ধি, তাও জানতে না হয়তো, বা এখন জানলে, বা আমি যেমন জানতাম কিন্তু জিনিসটা এখন ইউজ করিনি, এখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে সত্যিই হয়। বেশ ভালো লাগলো। সাইন ইন করতে হবে। হয়ে গেল স্মার্ট টিভি। পুজোকে বন্ধুরা আমরা একটা প্ল্যান করেছি দীঘা ঘুরতে যাওয়ার, তাই দীঘা ঘুরতে যাওয়ার শপিং করতে দেখো সবাই চলে এসেছে। কোথাও ঘুরতে গেলে মানে শপিংয়েই যা খরচা হয়ে যায়, ঘোরার খরচার থেকে আলাদা, জানো তো? মানে ঘোরার খরচ যেটা হবে তার থেকে অর্ধেকটা মানে শপিংয়েই খরচা হয়ে যায়। তো যাই হোক, সব শপিং করতে এসেছি আমরা, ছেলের জন্য, বউয়ের জন্য, আমার জন্য, সব কিছু কী কী নেয় ওরা দেখতে হবে, কী কী নিচ্ছে। তার সাথে আমার এই ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, সবাই এখানে এসছি আমরা হংকং মার্কেটে, শিলিগুড়িতে। তারপরে আবার যাবো সিটি সেন্টারেও, এখানে ঘোরাঘুরি হচ্ছে এখন। দেখা যাক কতটা করতে পারি। চলো। হাঁটতে হাঁটতে তো পাই ব্যথা হয়ে যাচ্ছিলো আমাদের। এত দোকান কী কিনবে এরকম মনে হচ্ছিলো, জানো? এত সস্তা, এত সুন্দর জিনিস। সবাই সাজগুলো দেখবে, দেখে
খুব মজা লাগছে। কিন্তু গরমের জন্য একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল, আমরা সুন্দর হব। কিন্তু এত এত মানে অপশানস, এখানে এত অপশানস জিনিসের, বিধান মার্কেট, হংকং মার্কেট, অনেক অপশানস। তারপরে আমরা চলে যাবো একটু জুডিওতে, আবার জুডিওতেও কিছু অপশানস চেক করতে, যে ওখান থেকে কিছু নেওয়া যায় কিনা। চলো চলো। যথারীতি বন্ধুরা যেরকম বললাম সেরকম কাজ, আমরা জুডিও চলে আসলাম। জুডিওতে এসে আমরা এখন ঢুকবো ভেতরে, যে ভেতরে কিছু নতুন অপশানস পাই কিনা, দেখি কিছু কিনতে পারি কিনা। চলো যাওয়া যাক ভেতরে। আবার ছেলে জল পিপাসা পেয়ে গেছিলো, মাঝে মাঝে ওকে খাওয়াতেও হচ্ছিলো আস্তে আস্তে করে। এই গরমে হাঁটতে হাঁটতে এত হেডেক হয়ে গেছিলো বন্ধুরা, এত মাথা ব্যথা করছিল, তোমার বিশ্বাস করবে না। এই যে 1 কাপ চা খেলাম 10 টাকার, এই চাটা এর সঙ্গে সঙ্গে মাথা সেরে গেল। মানে এত সুন্দর চাটা এখানে বানায় ওরা, মানে আমি এর আগেও শুনেছিলাম যে এখানে খুব সুন্দর একটা চা হয়। সব শেষে বন্ধুরা আরসালানের বিরিয়ানি, আর কি চাই বলো। এই দিয়েই ডিনার শেষ করলাম আমরা রাত্রেবেলায়। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর শেয়ার করে দিও যদি খুব ভালো লাগে। আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ, টাটা।